আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাকের একটি রেসিপি, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করি অনেক বেশি কাজে আসবে। এখানে আমি 1 আটি পরিমাণ শাক নিয়েছি, আর শাকগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকের পাতার সাথে আমি এখানে ডাটা সহ নিয়েছি, কারণ শাকের পাতার সাথে ডাটা দিলে শাকের টেস্টটা খুব ভালো আসে। এই জন্য আমি এগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকটা খুব ভালোভাবে ধুতে হবে, কারণ এর মধ্যে অনেক ভালোই থাকে, ময়লা থাকে। তো শাকটা ধুয়ে আমি অন্ততপক্ষে আধা ঘন্টার জন্য এটা পানি ঝরিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চলুন আমরা মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা আস্ত রসুন। আমি এখানে রসুনগুলো থেতো করে নিয়েছি। আর থেতো করার ফলে রসুনের মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসে, তবে আপনারা চাইলে কুচিও করে দিতে পারেন। এখন রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি, আর রসুনের সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এটা ঝালের জন্য নয়, আমি এটাও দিয়েছি ফ্লেভারের জন্য। এখন শুকনো মরিচ আর রসুনটা আমি একটু ভেজে নেব। আর এই শাকের রেসিপিতে আমি কোনো প্রকার পেঁয়াজ কিন্তু দিচ্ছি না। এখন এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকটা দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এটা আমি ভেজে নেব। কোনো প্রকারে এই চুলার আঁচ কিন্তু লোতে রাখা যাবে না, এতে কিন্তু শাকের থেকে খুব একটা পানি ছেড়ে দেবে, শাকের টেস্টটা তেমন একটা ভালো আসবে না। শাকটা হাই ফ্লেমে রেখে আমি একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচামরিচ। আমি একটু মাঝখানে কেটে দিচ্ছি, যাতে ঝালটা একটু বের হয়ে আসে। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। লবণটাও কিন্তু এখানে বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ শাকের পরিমাণ কিন্তু বেশি হলেও এটা রান্না করার পর কিন্তু একদম কমে যাবে। তো লবণটা দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত আমার চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমেই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু পানি বের হতে শুরু করেছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে এটা অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অনবরত নাড়ব। এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে। আর শাক যদি পোড়া লেগে যায় তাহলে টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পারছেন যথেষ্ট পানি কিন্তু বের হয়েছে চুলার আঁচ হাই ফ্লেমে রাখার পরেও। তো এখন এটা আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারছেন বেশ কিছুক্ষণ জাল করার পর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তবে এর থেকে আর শুকানো যাবে না, কারণ একদম পানিটা শুকিয়ে গেলে শাকের মধ্যে যে জুসিনেস থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তো এই পর্যায়ে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা এই টিপসগুলো ফলো করে শাকটা ভাজি করেন, তাহলে পারফেক্ট শাক ভাজি আপনারা সবাই তৈরি করতে পারবেন। আশা করি নতুন রাঁধুনিদের অনেক বেশি কাজে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সহজ এবং নিত্যদিনের রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।